আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। মানবজাতির ইতিহাসে নূহ আলাইহিসসালামের কাহিনী শুধু ধর্মীয় বর্ণনা নয়, বরং একটি বাস্তব ঘটনা যা পৃথিবীর বহু সভ্যতায় নথিভুক্ত হয়েছে। আল্লাহর নির্দেশে নূহ আলাইহিসসালাম যে বিশাল জাহাজ তৈরি করেছিলেন এবং মহাপ্লাবনের সময় সেই নৌকাই মানবজাতিকে পুনরায় প্রতিষ্ঠার একমাত্র মাধ্যম হয়ে দাঁড়ায়, এটি কুরআন এবং হাদিসের সুস্পষ্ট অংশ। কিন্তু বহু মানুষের মনে প্রশ্ন থাকে, নূহ আলাইহিসসালামের সেই জাহাজ কোথায় আছে? এটি কি সত্যিই পৃথিবীতে কোথাও সংরক্ষিত হয়েছে? আধুনিক বিজ্ঞান এবং প্রত্নতত্ত্ব কি বলে? আজকের আলোচনায় আমরা এই বিষয়গুলো গভীরভাবে জানার চেষ্টা করব। কুরআনে আল্লাহ বলেন যে প্লাবনের পর নূহের জাহাজ আল জুদি নামক পাহাড়ে থামানো হয়েছিল। এই জায়গাটি কোথায়, এ নিয়ে গবেষকরা বহু বছর আলোচনা করেছেন। অধিকাংশ ইসলামিক ইতিহাসবিদের মতে বর্তমান তুরস্কের আগ্রি অঞ্চলের নিকটে জুদি পর্বত অবস্থিত, যা কুরআনিক বর্ণনার সঙ্গে মিলে যায়। আশ্চর্যের বিষয় হল, এই এলাকায় বহু বছর ধরে এমন কিছু কাঠামো, স্তর বিশিষ্ট আকৃতি এবং প্রাকৃতিক গঠনের প্রমাণ পাওয়া গেছে যা নূহের জাহাজের সাথে সম্পর্কযুক্ত হতে পারে বলে বিজ্ঞানীরা উল্লেখ করেছেন। 1959 সালে তুরস্কের পাইলট ইলহান দুরুপিনার আকাশ থেকে তোলা এক ছবিতে পাহাড়ের গায়ে একটি নৌকার মতো গঠন প্রথম নজরে আসে। ছবিতে দেখা যায় প্রায় 150 মিটার লম্বা একটি নৌকার আকৃতি, যা কুরআন ও বাইবেলের বর্ণনার উল্লেখিত দৈর্ঘ্যের সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায়। এরপর আমেরিকান গবেষক রন ওয়ায়াট এই অঞ্চলে গবেষণা শুরু করেন এবং মাটির নিচে বিভিন্ন ধাতব স্ট্রাকচার, কাঠের মতো ফসিলাইজড অংশ এবং নিয়মিত বিন্যাসযুক্ত প্যাটার্ন আবিষ্কার করেন। যদিও এসব প্রমাণ শতভাগ নিশ্চিত নয়, তবে গবেষকরা বলছেন যে এগুলো কোনো প্রাকৃতিক পাথুরে গঠন নয়, বরং এগুলো কৃত্রিম নৌকার কাঠামোর মতো। পরীক্ষায় দেখা গেছে যে এই স্থানে আয়রন অক্সাইডের উচ্চ মাত্রা রয়েছে, যা কাঠকে সময়ের সাথে ধাতব স্তরে রূপান্তরিত করতে পারে। আরও আকর্ষণীয় বিষয় হল, বেশ কিছু জিওফিজিক্যাল পরীক্ষায় নৌকার আকৃতির ভেতরে কক্ষের মতো বিভাজন ও সমান্তরাল রেখা পাওয়া গেছে, যা একটি বিশাল কাঠামোর অস্তিত্ব নির্দেশ করে। কুরআনিক বর্ণনা অনুযায়ী জাহাজটির ভিতরে একাধিক কক্ষ ছিল, যেখানে নূহ আলাইহিসসালামের পরিবার, বিশ্বাসী মানুষ এবং বিভিন্ন প্রাণী অবস্থান করেছিল। এই বৈজ্ঞানিক বিশ্লেষণের আলোকে দেখা যায় যে জুদি পর্বতমালার সেই অঞ্চলটি কেবল কুরআনে উল্লেখিত নয়, বরং বাস্তবে নৌকার আকৃতি ধারণ করে। আজও তুরস্ক সরকার ওই এলাকাকে প্রত্নতাত্ত্বিক সাইট হিসেবে ঘোষণা করেছে এবং হাজার হাজার গবেষক সেখানে ভ্রমণ করে যাচ্ছেন। বিজ্ঞানীরা বলছেন, এই স্থানে এমন অনেক প্রমাণ পাওয়া গেছে যা সাধারণ ভূতাত্ত্বিক কাঠামোর মাধ্যমে ব্যাখ্যা করা কঠিন। তবে ইতিহাস আমাদের আরেকটি বড় শিক্ষা দেয়। নূহ আলাইহিসসালামের ঘটনা কেবল জাহাজ খোঁজার গল্প নয়, এটি আল্লাহর রহমত ও শাস্তির বাস্তব প্রমাণ। যখন মানুষ সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, পাপকর্মে ডুবে যায়, তখন আল্লাহ তাদের পরীক্ষা করেন। আবার যারা আল্লাহর নির্দেশ মানে, তাদের রক্ষা করেন। নূহের জাহাজ সেই রক্ষার প্রতীক। পৃথিবীর বিভিন্ন সভ্যতা, সুমেরীয়, ব্যাবিলনীয়, হিন্দু ও গ্রিক ইতিহাসেও মহাপ্লাবনের উল্লেখ পাওয়া যায়। এতগুলো সভ্যতার বর্ণনার মিল প্রমাণ করে যে নূহের প্লাবন শুধুই ধর্মীয় গল্প নয়, বরং মানবজাতির এক ঐতিহাসিক ঘটনা। নূহের জাহাজ আজ কোথায় আছে? এ প্রশ্নের উত্তর আংশিক প্রমাণসহ আমাদের সামনে উপস্থিত, কিন্তু পূর্ণ সত্য আল্লাহই ভালো জানেন। তবে জুদি পর্বতে পাওয়া কাঠামো, আকৃতি ও বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কুরআনের বাণীর শক্তিশালী সমর্থন হিসেবে দাঁড়িয়েছে। বিজ্ঞানের যাত্রা যতই এগোচ্ছে, কুরআন ততই প্রমাণিত হচ্ছে। আল্লাহ আমাদের ঈমান দৃঢ় করুন, সত্যের পথে রাখুন। আরও ইসলামিক ইতিহাস, আখিরাতের ঘটনা এবং কুরআনিক প্রমাণ জানতে ফাইনাল আওয়ার কল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।